আবার এলাম এনপিএস নিউজ বাংলার এই স্টুডিওতে, আবার লালটু খানকে। আজকে যে সাবজেক্ট এবং সকালে যে খবর আমরা পরিবেশন করলাম, দুটো খবরের মধ্যে সামঞ্জস্য থাকবে, কিন্তু কোনো একটা জায়গায় মনে হবে আমরা কি ঠিক করছি, বা কোনো একটা জায়গায় মনে হবে যে আমরা কি ভুল করছি। তাহলে আসল কোনটা করণীয় বা কোনটা করা উচিত, সেই প্রসঙ্গেই আসবো। তবু একটু বলে রাখি যে আন্দোলন হোক, আন্দোলন করা উচিত। গণতান্ত্রিক দেশে অবশ্যই আন্দোলন হওয়া উচিত। কোনো যদি অন্যায় হয় তার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, কিন্তু প্রতিবাদের ভাষা যদি হিংসায় পরিণত হয় তাহলে কি হয়, সেই নেই আমরা লালটু খান সমাজসেবী, এই হাওড়া আন্দোলন মাস্টার, তার থেকে জানার চেষ্টা করব যে আন্দোলন অনেকভাবে করা যায়, শান্তিভাবে করা যায়, মৌনভাবে করা যায়, কিন্তু আন্দোলন যদি হিংসায় পরিণত হয় তার তার পরিপ্রেক্ষিতে কি অবস্থা দাঁড়াবে আগামী দিনে এই বাংলায়, সেটাই শুনবো। নমস্কার লাড্ডু বাবু। লাড্ডুদা, একটা প্রশ্ন, যে আন্দোলনের ভাষা অনেক রকম হয়, কিন্তু আন্দোলন যদি হিংসায় পরিণত হয়, আপনি নিশ্চয়ই দেখেছেন যে আরজি কর মেডিকেল থেকে শুরু করে মন্দিরতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে, শত শত লাখো লাখো নারী পুরুষ একত্রে এই ঘটনার প্রতিবাদ করেছে, কিন্তু কোনো একটা জায়গায় মনে হচ্ছে না যে আন্দোলনটা কোনো একটা হিংসায় পরিণত হচ্ছে, আন্দোলনটা কোনো একটা রাজনৈতিক দলের আগ্রাসনে পরিণত হচ্ছে। কি বলে? দেখুন, আন্দোলনের সূচিটা ছিল খুবই ভালো। আন্দোলন আমরা করেই চেয়েছিলাম এবং আমরা নারী সমাজের সঙ্গে আমরা একত্রিত হয়েছিলাম, আমরা করেছি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই আন্দোলনটা দাঁড়িয়ে গেছে একটা ফেসবুকের মধ্যে আন্দোলন চলে আসছে, ফেক নিউজে ঘুরে যাচ্ছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ফেক নিউজ। আর একটা হচ্ছে আন্দোলনটাকে একটা কালারের চাদর দিয়ে, লাল হোক গেরুয়া হোক, চাদর দিয়ে তাকে নিয়ে যাচ্ছে, তার সঙ্গে সবুজ আছে, তার সঙ্গে সবুজও আছে, এবং আন্দোলনের ভাষাকে হাত দিয়ে তার মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু আন্দোলন হতে পারে না। আন্দোলন এটা নয়। আন্দোলন হচ্ছে মানুষের অন্তর থেকে, যেখানে জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে মানুষ স্বচ্ছভাবে যতদিন না সুবিচার পাওয়া যায় আমরা আন্দোলন করে যাব, আমরা আন্দোলন করে যাব। এই হচ্ছে আন্দোলনের মূল ধারা। আমার প্রশ্ন হচ্ছে যে আন্দোলন হোক, দেশ এবং দেশবাসী রক্ষার জন্য আন্দোলন হোক, অন্যায় এবং তার প্রতিবাদ হোক, অন্যায় সুবিচার পাক, কিন্তু এই যে আন্দোলন শুরুটা হয়েছিল শেষটা তো হিংসার জায়গায় চলে যাচ্ছে। হিংসার জায়গায় চলে যাচ্ছে, এই একটা মূল কারণ আমি যেটা লক্ষ্য করছি। আমি এর আগেও দেখেছি, মানে ওই যে ছেলেটা, মানে ওনার সময় তো আন্দোলন হয়েছিল। আন্দোলন কিন্তু যথেষ্ট ভাবে আন্দোলনের মতো আন্দোলন সমস্ত জায়গায় আন্দোলন, কিন্তু ক্ষেত্র বিশেষে দেখলাম যে আন্দোলনকারী একটা কালারের চাদর মুড়ে দিয়ে তারা এসপি অফিস ভাঙচুর, তাদের তদন্ত দেখার ঘটানো, আদতে তারা কি করলো, ঘটনাকে পুরো চাপা দেওয়া। এক্ষেত্রে একই পুনরাবৃত্তি। একটা সংশয় থেকে যাচ্ছে যে এই যে এত অরাজকতা আন্দোলনের নামে এর উদ্দেশ্যটা কি। আমরা এর আগেও দেখেছি, এবার বাংলা ওপার বাংলা, তো বাংলায় সংস্কৃতি, তবে সেই আন্দোলন ঢেউটা কিন্তু একই আন্দোলন। সেই শুরু থেকে যে আন্দোলন হতে একটা দাবি হলো কি পদত্যাগ। আজকের আন্দোলন থেকে কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে, মমতা ব্যানার্জির পদত্যাগ। আর যেটা হচ্ছে মানুষকে ব্রেন ওয়াশটা হচ্ছে টোটালি ফেক নিউজের দ্বারা। এতটাই ফেক নিউজ, সকাল থেকে সন্ধ্যে ওই আমি সোমা মুখার্জি বলছি, আমি তো এগুলো দেখুন সাধারণ বুদ্ধি বিবেচনা করে দেখি যে এটা যে ফেক নিউজ বা নার্সের কথা কখন সাধারণত আমরা যদি একটা অফিসে থাকি, একই অফিসে আমরা কোয়ালি, তো আমি যখন আপনাকে বলবো যে আপনি কোথায় আছেন, তো আপনি অফিস থেকে বেরোলে বলবেন যে ধরুন আমি অফিস থেকে বেরোচ্ছি। এখানে মেনশন করে কেমন হয়েছে,
আমি আর্জি কর থেকে বেরোচ্ছি, এই যে কথাগুলো আমরা যদি এগুলো চিন্তা ভাবনা করি, তাহলে দেখা যাবে যে এই এগুলো সূক্ষ্ম ভাবে চিন্তা ভাবনা, প্রত্যেকটা পয়েন্ট গুলো আপনি চিন্তা ভাবনা করুন যে এটা সম্পূর্ণ বানানো এবং ফেক। আপনি নিজে বুঝতে পারবেন যদি আপনি ওটাকে বারংবার ওটাকে রিপিটেশন করেন যে এটা আবার শুনি আবার শুনি, এগুলো একটা fake। তো বর্তমান ফেক নিউজের এত আমাদের প্রভাব তো বেড়ে গেছে, আমরা কোনটা ঠিক কোনটা, এই আন্দোলন করা ঠিক হবে কিনা, এখন আমাদের ভয় লাগে এই আন্দোলন করা ঠিক হবে কিনা, কেন আন্দোলন তো হচ্ছে না। এখানে একে অপরের উপরে একটা কি হচ্ছে, একটা আক্রোশ হয়ে এসে যাচ্ছে। এই আক্রোশ থেকে দাঙ্গা আসবে, দাঙ্গা থেকে আরো ভয়াবহ রূপ নেবে, এবং এই দাঙ্গা কোথায় শেষ হবে তা কিন্তু ভাবিয়ে দিচ্ছে। না, এই যে অতীতেও মানুষ আন্দোলন করেছে, বর্তমানে মানুষ আন্দোলন করছে, এই দুই আন্দোলনের মধ্যে মনে কি হচ্ছে কোন জায়গায় ফারাক তৈরি হচ্ছে? ফারাক তৈরি হয়েছে আন্দোলনের মাঝে, আরো কিছু হচ্ছে আন্দোলনের মাধ্যমে আমাদের অনেক জিনিস চাপা দেওয়া হয়ে গেছে। ঘটে যাওয়া আমাদের দেশে এটাতে প্রথম আহ ঘটনা নয়, ভারতবর্ষে এই ধরনের ঘটনা প্রচুর ঘটে। সে আন্দোলনের যে ধারা সেগুলো আমরা দেখেছি, কিছু বিচার হয়েছে, দোষীদের শাস্তি হয়েছে, প্রত্যেকটা দোষীর কিছু না কিছু শাস্তি হয়েছে, প্রত্যেকটা আন্দোলনেই দেখেছি এটা। কিন্তু এই গত বাংলার যে দুটো আন্দোলন দেখেছি আমি, একটা হচ্ছে আমির খান আর একটা আমাদের মৌমিতা, এই দুটো আন্দোলনের ঠিক দুটা কিন্তু একই জায়গায় যাচ্ছে, যে আড়াল করো অপরাধীকে, আড়াল করো। গতকাল একটা ঘটনা ঘটলো আমার ভারতবর্ষের আর এক মা নন্দীগ্রামে, তাকে ওই বিজেপি একটা ব্লক শপ, সে তাকে নগ্ন করে অন্তত 300 মিটার তাকে রঘু করিয়েছে। তার অপরাধ ছিল সে পার্টি থেকে বিজেপি পার্টি থেকে নিয়ে এসেছে। তো সেই জায়গাতে আমি সকালবেলা ওই নিউজটা দেখলাম যে সে আমার ভারতবর্ষকে আবার নগ্ন করা হলো, তার আন্দোলনটা কোথায়? আজকে যারা গেরুয়াদারি আন্দোলনকারী, লাল ঝান্ডাদারি আন্দোলনকারী, তারা এই আন্দোলনটা নিয়ে কেন কিছু বলছে? ঘটে যাওয়া নন্দীগ্রামের ঘটনা, নন্দীগ্রাম সবসময় আমাদের খবরের টপে থাকে, সেই জায়গায় এই ঘটনা এবং আসামি গ্রেপ্তার হয়েছে। তাহলে চাপা দিয়ে দাও, কিছু অপরাধীকে আড়াল করে দাও, আর এই যে অপরাধী আছে একেও আড়াল করে দাও, এই আড়ালের খেলা চলছে। এটা কিন্তু আন্দোলন হতে পারে? এটা আন্দোলন নয়, এটা আন্দোলন নামের প্রয়োজন হচ্ছে। আন্দোলনকে স্তমিত করে দেওয়া হয়েছে, তাকে চেপে দেওয়া হয়েছে। ভারতবর্ষের বিচার ব্যবস্থা তো আছে, ভারতবর্ষের তদন্তকারী সংস্থা আছে, তারপরে কি কোনো না জানি কারণে এইভাবে চেপে দেওয়া, সেটাকে আগামী দিনে মানুষের ক্ষোভ বা আক্রোশের জায়গা হতে পারে? দেখুন, এই আন্দোলনে আমি আবার বললাম যে প্রথমটা আন্দোলনের ধারা ঠিক ছিল। এখন বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা চিন্তা করছি এই আন্দোলনকে ইচ্ছাকৃতভাবে তাকে চেপে দেওয়ার জন্য বিভিন্ন রাজনীতি। আমি এক্ষেত্রে কোন দলটাকে বলবো, কাকে বলবো যে এরা আন্দোলন করছে, এই যে হিংসা হচ্ছে, এই হিংসাটা খারাপ হচ্ছে, সাধারণ পার্টিকে পুরোপুরি ব্রেনটা ওয়াশ করে দেওয়া আছে, তোমরা আরো হিংস্র হয়ে যাবে, আরো অশান্তি সৃষ্টি করে, আরো বিচার ব্যবস্থাকে ভেঙে দেয়। সে কারণ এর এর একটাই কারণ, আমি যে কারণটা কারণটা বলতে গেলে তো রাজনীতির অংশ, আর সোশ্যাল মিডিয়ায় তো সবটা খুলে বলা যায় না, তবু যতটুকু হয়েছে এর কারণ হচ্ছে যে আগামী দিনে আরো কিছু আমাদের জন্য আরো কিছু দুঃসংবাদ আসছে, যে দুঃসংবাদটা আমরা আমাদের অজান্তেই তারা তৈরি করছে, এবং এই আন্দোলনে ঢেউয়ে আমাদের ঘিরে রেখে দিচ্ছে। যখন এই ঘুম আমাদের ছেড়ে যাবে তখন দেখবো আরো কিছু আমাদের। তার মানে সৃষ্টি সৃষ্টি মানবিকতা, মনুষ্য, ভালোবাসা, শ্রদ্ধা আস্তে আস্তে কি হারিয়ে যাচ্ছে? ভরে কথাই আছে, আদর্শ আর আদর্শ আমরা যেটা দেখি সেটা ভুল।
মানুষ মানবের ভালো থেকে দূরে হয়ে যাচ্ছে। মানুষ এখন একদল মানে আয়নায় পরিণত হচ্ছে, যেখানে সাধারণ সামান্যতম স্বার্থের জন্য তারা যে কোনো অন্যায় কাজ, যে কোনো অন্যায় ভাবে তারা ছুটে বেড়াচ্ছে। তারা ফেক নিউজে এতটাই আসক্ত হয়ে যাচ্ছে যে তারা তাদের যে বুদ্ধি, চিন্তা, এগুলোকে তারা আস্তে আস্তে পথ করে ফেলছে। তারা চিন্তাশীল যে মস্তিষ্কটাকে আস্তে আস্তে ক্লফ করে দিচ্ছে। তারা চাইছে না আমরা চিন্তা করি, চাইছে না আমরা এটাকে বিশ্লেষণ করি। এবং এর পিছনে কিন্তু একটা অশুভ শক্তি সর্বদাই মানুষ প্রভাবিত করে যাচ্ছে। না, বাংলা ভাষায় একটা কথা হচ্ছে যে আছে শিক্ষা নেই চেতনা, চেতনার মুখ। এই যে মহিলা ডাক্তার কিন্তু শিক্ষিত, তিনি তো চেয়েছিলেন যে আমার বাংলাভাষী, আমার বাংলার মানুষ যদি সুচিকিৎসা পায়, তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। এবং যতটুকু সূত্রের মারফত আমাদের কাছে খবর, তিনি কিন্তু কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে চাইনি। তিনি চেয়েছিলেন যে অন্যায় অন্যায়ের জায়গা থাকুক, ন্যায় ন্যায়ের জায়গা থাকুক। হয়তো সূত্র মারফত যে খবর আছে, হয়তো তার জন্যই তার এইভাবে নৃশংস কাজে হত্যার মধ্যে পড়তে হয়েছে। তবে আমাদের প্রশ্ন, এই যে বর্তমানের সংস্কৃতি, এই যে বর্তমানের সম্প্রীতি, সেইটাকে অক্ষুণ্ণ রাখতে বা সেটাকে ধরে রাখতে পারবেন কি আপনারা? জাতি, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে এগিয়ে আসতে। যদি আন্দোলন হয়, মানুষের জন্য আন্দোলন করুন। যদি আন্দোলন হয়, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করুন। যদি আন্দোলন হয়, মানুষকে কাছে টেনে এনে হিংসাকে বাদ দিয়ে আন্দোলন। এই আন্দোলন আমরা যে হারে হিংসায় পরিণত হচ্ছে, আমরা ধিক্কার জানাচ্ছি। হিংসাত্মক মানসিকতার মানুষকে দূরে সরিয়ে শান্তির মানুষকে ফিরিয়ে আনো, যারা প্রকৃত ন্যায়ের জন্য সংগ্রাম করবে, লড়াই করবে। আজ এই পর্যন্ত। আবার আনবো এই লালটু খান বিশিষ্ট সমাজসেবী, তাকে কোনো এক সময়। নমস্কার। আপনারা দেখছেন NPS নিউজ, সবার সাথে সবার মাঝে।